আসসালামু আলাইকুম। অন্তু ফ্যাশনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে এই যে কোমরের এই ফিতা বা টার্সেল দেওয়ার নিয়মটা শিখিয়ে দেব। একবার এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে কিন্তু আপনারাও তৈরি করে ফেলতে পারবেন খুব ইজি ওয়েতে এমন সুন্দর জামার টার্সেল। তো দেখুন আমি প্রথমে কিন্তু একটি জামা মেক করে নিয়েছি। তো প্রথমে আমি যেহেতু ফুল বডিতে এই ফিতাটা দিব, এ কারণে আমি কিন্তু প্রথমে হচ্ছে জামাটা তৈরি করে নিয়েছি। এখন হচ্ছে টার্সেলটা আমি যে কোনো এক সাইডে বসাবো। এখন এই যে যেই বেল্টটা তৈরি করব, ওই বেল্টের জন্য আমি এখানে 2 ইঞ্চি পরিমাণে কাপড় নিয়েছি। এখন হচ্ছে কাপড়ের এক সাইডে ঠিক এভাবে ভেঙে নিতে হবে। আর আমি যে কোনো এক পাশে এই যে এই মুখটা রাখবো, যেহেতু মানে কোমরের এক সাইডে, তো প্রথমে মুখের সাইড থেকে অল্প একটু কাপড় এভাবে ভেঙে নিতে হবে। দেন এই যে আমাদের মাঝে যে কুচিটা দেওয়া হয়েছে, এই কুচির কাপড় অর্থাৎ সেলাইয়ের উপর দিয়ে কিন্তু এই সেলাইটা দিতে হবে, যাতে কুচির যে সেলাইটা রয়েছে এই সেলাইটা যাতে দেখা না যায় সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। এইভাবে সুন্দর মতো কাপড়টাকে বসিয়ে এই সাইডের থেকে কাপড়টাকে ভেঙে সমান করে ভাঙতে হবে এবং কাপড়টাকে কিন্তু সমান করে নিচের এই যে যেই সেলাইটা রয়েছে কুচির সেলাইটা, ওই সেলাইটার উপরে কিন্তু সেলাইটা বসিয়ে দিতে হবে। তো এইভাবেই কিন্তু পুরোটা সেলাই আমি দিয়ে নিব ঘুরিয়ে ঘুরিয়ে। দেখতে পাচ্ছো আমি কিন্তু উপর থেকে সেলাইগুলো দিয়ে দিচ্ছি। তো আমার এখানে কাপড়টা কিন্তু প্রায় লাগানো শেষ হয়ে গিয়েছে, আর অল্প একটু লাগাতে হবে। তো দেখো এই যে এখান থেকে আমি কিন্তু কাপড়টা লাগানো শুরু করেছি, অর্থাৎ কোমরের এক সাইডের থেকে। তো এখানে আমি ভেঙে দেখছি কতটুকু কাপড় বাড়তি রয়েছে। তো দেখে মনে হলো অনেকখানি কাপড় বাড়তি রয়েছে, এই কারণে আমি এখানে অর্ধেকটা কাপড় কিন্তু কেটে ফেলে দিব। আর এইবার এই পাশে এই মাথাটাও কিন্তু সুন্দর মতো ভেঙে, আর এই যে এখানে যেই মাথাটা রয়েছে এটাকে সমান করে বসিয়ে উপর থেকে এই সেলাইটা দিয়ে দিব। তো এই যে দেখো আমার কিন্তু এই সেলাইটা দেওয়া হয়ে গিয়েছে। এখন কিন্তু সাইডটাকে মেরে সাইডে পাশের সেলাইটাও দিয়ে দিব। তো এই যে এখন হচ্ছে সাইডে সেলাইটা দেব। এখানেও কিন্তু কাপড়টাকে ভেঙে ভিতরের দিকে দিয়ে দেন হচ্ছে এটা সেলাইটাও ডবল করে সেলাই দিয়ে দিতে হবে, তাহলে কিন্তু আমাদের বেল্টটা তৈরি হয়ে যাবে। তো এই যে দেখো আমি কিন্তু এই যে সাইডের কাপড়টা ভেঙে দিয়েছি, আর এই যে এখন এটাকেও সেলাই করে নিচ্ছি। আমার এখানে প্রায় 1 ইঞ্চি 300 মতো চওড়া হয়েছে এই বেল্টটা। তো দেখো আমি কিন্তু এইভাবে সাইডের সেলাইটাও দিয়ে নিলাম, আর এই যে এইখানটাতেও কিন্তু কাপড়টা সুন্দর মতো মুখটা এই যে বেল্টের চওড়াটা সুন্দর মতো মিলিয়ে কিন্তু এই বেল্টটা বসিয়ে সেলাই দিয়ে নিতে হবে, তাহলে দেখতে অনেক সুন্দর দেখা যাবে। তো আমাদের কিন্তু মাজার বেল্টটা তৈরি করা হয়ে গিয়েছে। এখন দেখো বেল্টের কাপড়টা লাগানোর পরে এই যে এই ড্রেসটার লুকটাই চেঞ্জ হয়ে গিয়েছে। আগের থেকে এখন দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছে। তো দেখো এখন এই যে সাইডে যে ফাঁকা অংশটা রেখেছি, এই ফাঁকা থেকে কিন্তু আমরা বেলটা মানে ভিতরে ফিতাটা প্রবেশ করাবো। তো এখন আমি ফিতার কাপড়টা কেটে নিচ্ছি এমন কোনাকুনি করে 1.5 ইঞ্চি কাপড়টা চওড়া রেখে দেন হচ্ছে কেটে নিব। এখন এটাকে আমি লম্বায় জয়েন্ট দিয়ে নিয়েছি, আর সাইডে উল্টো সাইডে আমি দুইটা মুখ একসাথে করে কিন্তু সেলাই দিয়ে নিলাম। সেলাই দেওয়া হয়ে গেলে এমন একটি বড় সুই নিয়েছি, আর এই যে কোনো এক পাশের মুখটা হালকা এইভাবে পেঁচিয়ে কাপড়ের মুখটা পেঁচাতে হবে। তো তোমাদের বোঝার সুবিধার্থে আমি আরেকবারও কিন্তু দেখিয়ে দিলাম। দেখতে পাচ্ছ ওই কোনাটা নিয়ে আসে একটু এদিকে রেখে দেন হচ্ছে এই সুইটা হালকা ঘোরালে কিন্তু এই মুখটা সিল হয়ে যাবে, আর এইভাবে কিন্তু এখন ভিতরে প্রবেশ করানো যাবে। এখন আস্তে আস্তে কিন্তু পুরোটাই এই যে এর ভিতর থেকে ঢুকিয়ে নিতে হবে। তো এইভাবে ঢুকাতে হবে, আর সাইডের থেকে কিন্তু কাপড় টানতে হবে।
কারণ এটা তো বড় চিকেন হয়, এজন্য এদিক থেকে ঢুকে ঢুকে আনতে আনতে এক পর্যায়ে দেখা যাবে যে আমাদের সুইটা এই মাথায় চলে এসেছে। তখন পুরো কাপড়টা এভাবে নিয়ে আসলে কিন্তু আমাদের কাপড়টা সোজা হয়ে যাবে। তারপরে এই যে এখানে সুইটাকে একটু ঢিলা দিলে, এই দেখো একটু ঢিলা দিলেই কিন্তু উপর থেকে এই মুখটাও কিন্তু খুলে আসবে। আর দেখতেই পাচ্ছ কতটা স্ট্রংভাবে ওই গিট্টিটা হয়েছিল। তো এইভাবে কিন্তু আমরা এই যে ফিতাটা তৈরি করে নিলাম। যেহেতু আমাদের এটা মাজার কাপড়, মানে মাজার হচ্ছে ফিতা, একটু প্রেশার পড়তে পারে, এই কারণে আমি একটু মোটা করে দিয়েছি। চাইলে তোমরা চিকন করে দিতে পারো। যে ফাঁকা অংশটা রেখেছিলাম ওই ফাঁকা অংশ থেকে এখন হচ্ছে এই যে ফিতার মাথায় একটি সিটিপিন দিয়ে নিয়েছি। দিয়ে এই যে অপর সাইড থেকে নিয়ে আসে এই যে এই সাইড থেকে কিন্তু সিটিপিনটা বের করে দিলে হয়ে যাবে। এখন হচ্ছে আমি ফিতাটা মেপে দেখেছি একটু ফিতা বড় হয়েছে, তো অতিরিক্ত ফিতাটুকু আমি কাট করে দিয়েছি। মাজা যত ইঞ্চি হয়েছে তার হচ্ছে 2 ডবল কিন্তু ফিতার মাপটা নিতে হবে। যদি মাজা হয় 20, আপনাদের ফিতা লম্বা নিতে হবে কিন্তু 40। এখন এই যে আমি স্কোয়ার শেপে একটি কাপড় কেটে নিয়েছি উপরে এই যে ফিতার মাথায় টার্সেল দেওয়ার জন্য। প্রথমে কোনাকুনি করে তারপরে এদিকে একটু কোনা করে কেটে সেলাই দিয়ে নিয়েছি। এখন এই কোনা থেকে আর এই যে ফিতায় যাতে সেলাই না পড়ে সেদিকে খেয়াল রাখতে হবে। ফিতার এই সাইডের থেকে কিন্তু মাঝখানের থেকে ওই কাপড়টা নিয়ে এসে ফিতার এই সাইড থেকে বের করে নিতে হবে। তো এই যে আমার বের করা হয়ে গিয়েছে। তো দেখো এইভাবে কিন্তু টার্সেলগুলো বানালে কিন্তু অনেক সুন্দর দেখা যায়। তো আমি এভাবে বানিয়ে নিয়ে এই যে এখন এই যে ফিতার এই সাইডটাকে ভালোভাবে আমি সেলাই করে নিয়েছি। সেলাই করা হয়ে গেলে এখন এটাকে আমি উল্টে নিব। তো এই যে উল্টে নিলে কিন্তু হয়ে গেল আমাদের সুন্দর এবং ফুলকো একটি টার্সেল। তো এইভাবে আমি কিন্তু 2টি টার্সেলই তৈরি করে নিয়েছি। তো এই যে আমাদের জামার ফাইনাল লুক। এই জামাটা আমি 5 গজ কাপড় দিয়ে তৈরি করেছি। আর যে কাস্টমারের জামাটা ছিল সে বলেছিল মাঝে যেন আমি এইভাবে টার্সেল এবং বেল্ট সিস্টেমটা করে দিই। তো আমি তার কথা অনুযায়ী করেছি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। লাইক কমেন্ট শেয়ার করে সাথেই থাকবে। আর পেজ থেকে দেখলে অবশ্যই আমাকে সাপোর্ট করবে। ধন্যবাদ জানাচ্ছি সবাইকে। আর আজকের জামাটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিয়ে দিও। খোদা হাফেজ।